গাছ পাইতে বেলাই চলে গেল আর বাদ বাকি গাছ কাটবি বা কখন? বাড়িতে মাগি খেয়ে বললাম রে সকালে করে একটু রান্না করিস, তো রান্না টান্না কিছুই করলো না, কোন জ্বালায় মরব। যাই বাকি গাছগুলা দেখি, বেলা চলে যাচ্ছে। আর গাছ কাটা যাচ্ছে না, এভাবে কি আর গাছ কাটা যায়? সকাল থেকে সেই গাছ কেটে যাচ্ছি, পেটে মনে হচ্ছে যেন সুচু দড়ি বেড়াচ্ছে। এবার বাড়িতে দৌড়তে হবে। এই খিদি দেখি কি আর কতক্ষণ বা থাকবো, যাই দেখি এই গাছটা কেটে নিই। খিদির জ্বালায় চলতে পারছি না, যাই গিয়ে দুটো খেয়ে আসি। সুশান্ত কি করছিস রে বসে এখানে? আর বসে চিন্তা করছি রে ভাই, বস রে ভাই বস। কি অত চিন্তা করছিস? আরে চিন্তা করছি এটা পেয়ারার আবাদ করলাম, হ্যাঁ তা পেয়ারার দাম নাই। দাম নাই তো লাগছিস কেন? আরে আশ্চর্য বাবা, পেয়ারার দাম নাই বলে লাগাইতে হবে না? মানুষ কাশ্মীর থেকে আপেল কিনে নিয়ে খাচ্ছে আর পেয়ারা খাচ্ছে না। আবার এটা ওষুধের দাম নাই, এবার ওষুধ লাগিয়েছি, ওষুধের দাম নাই। ওষুধ লাগিয়েছি তো পাথার বিষে লাগিয়েছি। আরে ভাই গেল বার 300 টাকা করে দাম গেল। তো পাথার বিষ থামিলে এবার? আরে মানুষ তো আশায় লাগায় নাকি? আশায় লাগিয়েছে তো আমি কি করব? এবার তো দাম হওয়া দরকার 250 টাকা। আরে ওষুধের দাম নাই, পেয়ারার দাম নাই, এই জন্য কে দায়ী জানিস? কে দায়ী? সরকার। সরকার এই চাষিদের গাড়ি বাঁশ দিচ্ছে আর শিল্পপতিদের মালের দাম বেশি দিচ্ছে, বুঝলি? যাকে আমরা ভোট দিই, তাকে এমএলএ এমপি করছি, তারাই আমাদের সর্বনাশ করছে। আরে ভাই তুই ঠিকই বলেছিস, এই সরকারকে যদি পাছা হাত দিয়ে আমরা তাড়াইতে পারি না, তবে আমরা ফসলের দাম পাবো। তুই এতদিনে বুঝেছিস ভাই, তুই ঠিক বুঝেছিস। হ্যাঁ, আমাদের ফসলের দাম দিচ্ছে না, আর শিল্পপতিদের হু করে দাম বাড়িয়ে দিচ্ছে জিনিসের, আর আমাদের ফসলের দাম নাই। তাহলে আমরা কোথায় যাব, কি করব বল? তোমরা কি বলছো ভাই? নামা তাড়াতাড়ি। ভাই ভাই কি ব্যাপার হয়েছে? গালাগালি করছিস কেন আমাকে? পেয়ারার জমি ভাঙতে ভাঙতে চলে আসছো, ওষুধের জমি ভাঙতে ভাঙতে চলে আসছো, আবার বলছে কি হয়েছে? আরে ভাই আমি ভেঙেছি, দেখো দিলে একটা ভুই, আবার ভাঙার কোনো ব্যাপারই নাই, তোমরা খামোখে আমাকে গালাগালি করছো। আরে এই ধার দিদি পেয়ারা ভুই ভাঙতে ভাঙতে আসবি, ওষুধে ভুই ভাঙতে সাইকেল ছাড়। জমিতে আসলেই কি আমার খাওয়া হয়ে গেল? আমি ভেঙে ফেললাম? আমি মানুষ না, অমানুষের মতন ব্যবহার করছেন। হাড় কেটে ভুলে কি রে? সাইকেল ছাড়, সাইকেল ছাড়। আরে ভাই তুই সাইকেল লিসনি কেন? সাইকেল নেবো না? তুই পেয়ারা ভাঙতে ভাঙতে চলে আসলি, ওষুধ ভাঙতে ভাঙতে চলে আসলি, সাইকেল নেবো না তার মানে? না ভাই, আমি বহু কষ্ট করে খেজুরের গাছ পেতে রস বিক্রি করে সাইকেল কিনেছি ভাই। ও সব কথা আমি শুনবো না, তুই সাইকেল ছাড়, তুই ওষুধ ভাঙতে ভাঙতে আসলি। ভাই এই তোদের মতন এই জমিতে আমার আর কোনোদিন আসবো না। তুই সাইকেল ছাড়। এই সাইকেল যদি নিয়ে যাই ভাই, তাহলে আমি আর চলতে পারবো না, আমি সাইকেলে চড়ি চড়ি বেড়াই। এই শালা কি সাইকেলে চড়িস? সাইকেল তো তোর গায়ের উপর চড়ে। আরে ভাই একটা দাম জানিস কত? টায়ার টিয়ার দাম 350-400 টাকার দাম ভাই। যদি সকল সময় সাইকেলের পেছনে আমি তৈরি থাকবো, ক্ষয় যাবে না? শালা হার কিপ্টি, শালা বুলে কি রে বলে সাইকেলের টায়ারের দাম বেশি ক্ষয় হয়ে যাবে। এই শালা হার কিপ্টি, তুই সাইকেলে চড়িস কখন? যেখানে দেখি সেখানে দেখি সাইকেল কাঁধে গেলি বেড়ে বেড়ায়। অল্প খাটি না পরিশ্রম করি, সাইকেলের যত্ন করতে, শুধু সাইকেলে চাইবো বললে হবে না। আমার উপরে সাইকেলে যখন কোনো ভাবে কাদা টাদা থাকে তখন সাইকেল গাড়ি নি। শালা তো সকল সময় দেখি শালা হার কিপ্টি, শালা হার কিপ্টি, এমন হার কিপ্টি দেখা যায় না। শালা হার কিপ্টি ভাগ এখান থেকে। হ্যাঁ ভাই আমি চলে যাচ্ছি ভাই। আরে থাম, সাইকেল তোর হবে না। কেন ভাই? তুই কান ধরে উঠবস কর, তারপরে সাইকেল নিবি। ভাই তাহলে কান ধরে যদি উঠবস করে সাইকেল ছাড়বি ভাই? হ্যাঁ ঠিক আছে ভাই, আমি তো 3 করে উঠবস করছি। ওইখানে ফাঁকা জায়গাটায় কান ধরি, সাইকেল ছাড় তুই হাত। হ্যাঁ ওইখানে ফাঁকা জায়গাটায় কান ধরে উঠবস কর। 1 2 3 আর একবার করতে হবে, আর একবার কর। আর একবার? হ্যাঁ আর একবার।
স্যার বাস হয়ে গেছে। আমি ভাই এই কানা ধরলাম, লাখো ধরলাম, আর কোনোদিন তোমাদের জমতাই না। এই কাজ আর কোনোদিন করবি না ভাই, আর আইবো না, আমি চলে গেলাম। আরে দেখলে সবুরালি এই শালা হার কিপটিকে কিভাবে জব্দ করলাম। তাই তো রে সুশান্ত, তাই তো দেখলাম। দেখলে হবে ভাই, খরচা আছে। হ্যাঁ এই শোনো 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 শোনো, তোমার বাবা যে এত কিপ্টি তা তো বলা যায় না গো। তোমার বাবা অত কিপ্টি লোক কেন? তোমরা তো আগাগোড়াই জানো আমার বাবা আগাগোড়াই কিপ্টে। আরে বাবা, তোমাকে বিয়ে শাদী করতে হবে। তোমার বাবা যদি অত কিপ্টি হয় তো কোনো জায়গায় যদি লোক আসে যে সেটা দেখতে বলি, যদি কিপ্টি নাম শুনে তো বিয়ে তো তোমার হাতে হবেই না। তো তোর বাবাকে ভালো করে বোঝাইও বাড়ি গিয়ে একটু। ঠিক আছে, বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখছি কি করা যায়। তুই জানি না প্রত্যেকদিন আমাদেরকে মাংনা রস খাওয়াই, পুলিশ দেখেছ বড় বাবা মাং ফাটি দেবো। না বাবু, আমি আনসারালি, আমি খেজুর গাছপাতি। চল খালে যত মাং খাইছে না, আমি আনসারালি। স্যার, আনসার আমাদের ফ্রিতে রস খাওয়ায়, আনসারের রস চুরি করে চাই শালা। এই শালার ঘরে দুবারই দাও, দিয়ে হাজতে ঢুকে দাও। ঠিক আছে স্যার। এই খানকির ছেলে, এই জন্য তোকে আমি লেখাপড়া শিখেছিলাম রে। আব্বা তুমি? হ্যাঁ খানকির ছেলে আমি, পুলিশের চাকরি পেয়ে বাপ খেয়ে ভুলে গেলি? আব্বা, আইনের চোখে সবাই সমান, দোষ যদি করো শাস্তি তো পেতেই হবে। এই মাদার কি দোষ করলাম রে আমি? লোকের কাছে রস চুরি করে খেয়েছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমার কাছে আমি রস পাইছিলাম, তাতে আমার দোষটা কোথায় রে? সত্যি আব্বা, তুমি তোমার কাছে রস কাটছিলা? তোকে রস বেচি বেচি লেখাপড়া শিখেছি, আর তুই আজকে আমাকে হাত উঁচে ঢুকালি? আব্বা, সাপকে যদি দুধ কলা খাওয়াও, সাপ তো তোমাকে ছবল মারবে। এই প্রদীপ বাবু, এই ফাইলটা ভিতরে রেখে আসো। স্যার, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবেন তা এতক্ষণ এখানে কি বাল ছিটছিলেন? রাত হয়ে গেল, রাইট শো আছে নাকি? না স্যার, আজকে বাড়ি থেকে ডিউটিতে আসতে একটু লেট হয়ে গেছে, আপনি তো সব জানেন। তার জন্য আমার সন্দেহ ঠেকছিল। আপনি খাকি পোশাক না পরে কালো প্যান্ট পরে এসছেন কেন? না স্যার, আজকে স্বপ্নে আমি দেখেছি একশালাকে এমন মার মেরেছি, মারতে মারতে হাগি দিয়েছি। স্যার, ঘুম থেকে উঠে দেখছি আমি নিজে হেগি পড়েছি। হ্যাঁ স্যার, আর ওইটা ইউনিফর্মের প্যান্ট ছিল। ঠিক আছে যান, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবেন, কিন্তু ভালো করে মজা মেরে আসবে। স্যার, আমার মাথাটা খারাপ হয়ে গেল আজ। হ্যাঁ মা হাগা চপিছে, কিন্তু হেগে আসবে বাড়ি যাবো। ঠিক আছে যাও। কি ব্যাপার রে, বেলা 12টা বেজে গেল, এখনো বাড়িতে মানুষজন কাউকে দেখতে পাচ্ছিনি। সে গিছে বা কোথায়? মাদার চোতের বাচ্চা, এখনো তুমি ঘুমাইছো? খানকির ছেলে, বেলা 12টা বেজে গেল, এখনো শুই শুই ঘুমাচ্ছি, ঘুম তোর পাছাই ভরছি। ও শুয়ের বাচ্চা! এই মিংসি, গালটা তুমি কাকে দিলে? হ্যাঁ, তোমার গণদার ছেলেকে। আমার গুণধর ছেলেকে তুমি গাল দিছো, তো আমাকে কেন টানছো? গণমাটা তো তুমি দিয়েছো, তাই তোমাকেই টানতে হলো। আজকের মতন তোমাকে ছেড়ে দিলাম, দ্বিতীয় দিন যদি হয় তোমাকে দেখে নেবো। এই বেলা 12টা বেজে গেল, গরু গলা যে হামলা যে গামা কাটতে কে যাবে? কেন আব্বা, তুমি যাবা? আমি যদি গামা কাটতে করি তাহলে তুই কি করবি রে হারামজাদা? আচ্ছা দৌড়, গামা কেটে নিয়ে আয়। শালা কিপ্টি বাপের দিন আমার ঘুমটাই হলো না। কি মজা স্বপ্ন দেখছিলাম, শালা এসে ভেঙে দিল। আব্বার সাথে সাইকেলটা নিয়ে আসি। আব্বা, সাইকেলটা দাও, গেমালে আসি, গেমার বুঝা তো বিশাল ভারী। আরে হারামজাদা, বাড়ির কাছে গামা আর সাইকেল নিয়ে যাবি তুই গামা কাটতে? হ্যাঁ, একটা সাইকেলের টায়ারের দাম জানিস কত? হ্যাঁ, একটা সাইকেলের প্রিয়র দাম হলো 150 টাকা, টায়ারের দাম 350 টাকা। হারামজাদা জানিস নি? তেমনি হেঁটে যাবি গামা কেটে দৌড়। আরে রঘু, কি করছে? এই তো ভাই, বউ কাপড় মেলবে তো, তার টাঙাচ্ছে। তো চ মাঠ থেকে ঘুরে আসে। মাঠে মাঠ যাওয়া হবে না, বাড়িতে অনেক কাজ।
আরে সামনের ভুঁই দুটো গমা কাটবো আর লি চলে আসবো। লেট হবে না তো? না না যাবো আর চলে আসবো। চ চ। বুঝলি রঘু, বাপের খুব অত্যাচার। এই ঘুমাচ্ছিলাম, এক লাথি মেরে তুলে দিল। স্বপ্ন দেখছিলাম একটা ভালো পুলিশ অফিসার হয়েছে, বাপকে খুব গাদ দিল। সকাল 10টা অব্দি ঘুমাইলে সব বাবা এরকম গাইবে। তাই রে, কি করবো বল? কি আর করবি, বাপে যা বললো তাই শুনবি। এইখানে বলে অনেক দূর নিয়ে চলে এলি, বাড়িতে বউ কাপড় গাইছে, কাপড় বেলে বউ তো আমাকে মারবে রে। বউকে তো ভয় করিস কেনে? আমি বউকে ভয় করি? তোর তো বউ নাই, বউয়ের যন্ত্রণা কি বুঝবি? বিয়ে কর তবে বুঝবি। আর বলিস নি ভাই, এরকম কিপকিপ বাপ থাকলে বিকার আমার জীবনে আর হবে? বলছি ভাই তুই একটু দাঁড়া, আমি গেমা কাটা কেটেলি। হ্যাঁ তাড়াতাড়ি কাট, আমি একটা বিড়ি খাইলি। ঠিক আছে খা, আমি কেটেলি দিদা, আমার জন্য একটা ধরাবি। কাজ ভাই, মাথাটা ধরতে খুব গরম লেগেছে। এই শালা বাপের কথা শুনতে শুনতে জীবনটা আমার কয়লা হয়ে গেল। লোকের ছেলে কেটিএম লিগ হচ্ছে, বুলেট লিগ হচ্ছে, আমার বাপ আমাকে সাইকেলটা পর্যন্ত দেয় না। এত কিপটি বাপ আমি কোনোদিন দেখিনি কাউরে। কি ভারী রে ভাই, বিশাল ভারী রে। আমি এটা বেঁধিলি তো একটা বিড়ি ধরা। তাড়াতাড়ি বাদ, বউ আমার কাছে ধরবে আজকে, লাঠি লম্বা লাঠি দিয়ে আজকে। তুই কি করলি রে ভাই? আরে এইটা চলে এসছি বাড়ির কাছে, অসুবিধা নাইলে। হয়েছে, ধরেছিস? ধরা। এই ধরাইছে ভাই, মুখ লাগি ধরাবো ভাই। ধরা নিলে তাতে বিড়ি খা দিছ। বুঝাটা তুল দে, বিড়ি খেতে খেতে যাবো। তোর আবার দেরি হয়েছে নাহলে। চ তাড়াতাড়ি চ, বউ আমাকে মারবে রে। তাড়াতাড়ি চ, যাচ্ছি তো। তোর মতন বাপ যদি আমার হতো না, এক তুড়িতে সাইজ করে দিতাম। কি করি রে ভাই, আমাকে বল একটু বল। চ সামনে চ বলছি। চ। আমারও দাদু এরকম কিপ্টি ছিল, পাকা ঘর করতো না কো। এমন একটা ফোন দেখলাম, কৃষ্ণনগর থেকে সাইকেলে গিয়ে বালি পাথরে নিচে। তাই নাকি? হ্যাঁ। কৃষ্ণনগর থেকে সাইকেল করে বাড়ি এসে তোদের দুতলা ঘর হয়ে গেল? হ্যাঁ। আমার জন্য তো তোর দেরি হয়ে গেল। তোর বউ বকবে বলছিস, তা তুই এক কাজ কর, এই কফি দুটো লে, তাহলে তোর বউ আর কিছু বলবে না। এই কবিতে থেকে আমার বউ রাগ করবে না ভাই, তুই যা লেট করলি। আমার বউ রেগে পায়ে আছে, বউ ফেটে আমি মরে যাবো। লে কিছু বলবে না, আমি বলছি কফি দুটো নিলে আরো ভালো বলবে। আচ্ছা নিজে তাড়াতাড়ি চ। তাহলে লে, তুল। ঠিক আছে ভাই, তুই তাহলে কফি দুটো লি, তোর বাড়ি যা, আমি আমার বাড়ি গেলাম। বেশি দেরি হবে না, চালা আমার বই চুদন দেবে তোকে দেখবি। চালা লিখে আমরা চলে যেতে বললে। আমি আমার বাপের জ্বালায় বুঝছি, তুই তোর বউর জ্বালাবো। আমিও বুঝতে পারছি শালা, তোমার বউ তোমাকে কিভাবে অত্যাচার করে। আমাকে বলছো বিহি করতে। আব্বা মুড়ি খাইছো? দাও দুটো মুড়ি খাই। মুড়ি খাবি? এই জানলে ঘরে পান্তা ভাত আছে, তাই গেল গা মুড়ি খেতে গেছে। শান্তিতে দুটো মুড়ি খাবো, তুই হারাবি ছেলের লেগি, সেটাও হবে না। সবর আলী, শোন ভাই শোন, আর সে কথা বলিস নি। ছেলেটা গামা কেটে নিয়ে আসলো, দুটো মুড়ি খাইছিলাম। তো দুটো মুড়ি খাবো তাই বললে তো আমি রাগের মাথাতে ছেলেটাকে একটা চড় মেরেছি। তো কোথায় আছে ছেলেটা, খোঁজ দিতে পারিস ভাই? ভালো কাজ করেছো, তুই অমনি কিছু চলো দেখি, তাহলে খুঁজো গা। চ ভাই যা দেখে আসি। তো আমরা চ দেখি। আরে তো ছেলেটা চাইটি মুড়ি খেতে দিছিল, তো তোর ছেলেটা চাইটি খেতে না দি, আর তোর না দে এতই বড় হয়ে গেল, চাইটি মুড়ি ছেলেকে দিসনি, আর ছেলেকে মেরি খেতে দিচ্ছিস। তো পেট না বেল টাকার হাট রে ভাই, খিদির মাথায় খেতে লেগেছি, তাই রাগ সহ্য না করতে পারি, শিয়ানা ছেলে, তাই সেই ছেলেটাকে মেরে দিলাম একটা থাপ্পড়। আমার ছেলেটাকে মেরেছে, মেরে খেতে দেখুন কিছু খুঁজি লেখা ছেলে আমার একটু ভুল হয়েছে ভাই, শিয়ানা ছেলে। ওই দেখ তোর ছেলে বসে, ওই দেখেন, ওই দেখ। বাবা তুই বসে আছিস সেইখানে? তোকে রাগের মাথায় নাই একটা থাপ্পড়ি মেরেছি, তুই স্কুলে লেখাপড়া করছিস, তোর জ্ঞান বুদ্ধি আছে, আর রাগ করে তুই চলে এসিস। চল বাড়ি চল। না আমি বাড়ি যাবো না, তোমার মতন কিপটি বাপের কাছে থাকতে আমার ভালো লাগছে না। আরে আনসার,
নিজের ছেলের সঙ্গে তুই কিপটামো করিস? ভাই টিপটামো না, একটু দেখা গেল কম খরচে যদি সংসারটা চালানো যায়, কিছু করে থুইলে আমার ছেলেরই ভালো হবে। এটা তার আমি ভাই ভুল করিনি, তাই একটু হিসাব করে চলি, এইটা আর কি। তুই লিয়ে ছেলের আগ ভাঙি বাড়ি নিয়ে যা। বাড়ি চল। না আমি যাবো না, তোমার ওই কিপটামো সবলে তুমি থাকো বাড়িতে। লোকের ছেলে পেলে স্কুলে চলে গেল আর তুই এই কুল গাছের তলায় বসে আছিস। লোকের ছেলেপিলির সাথে সাথ করছো কেন? স্কুলে যেতে জানো কি কি লাগে? লোকের ছেলেপিল থেকে কিনে দিয়েছে কেটিএম গাড়ি, মোবাইল, তুমি আমাকে কি দিয়েছো? তুমি আমাকে ভালোভাবে তোমার সাইকেলটাও দাও না, তো কিপ্টির হারি। দেখ বাপ, আমি যা করি তোর ভালোর জন্যই করি। কিরে আনসার, তোর ছেলেকে একটা ভালো সাইকেলও কিনে দিতে পারিস নি? শুনেছি তোর মেলা জমি আছে। হ্যাঁ চাচা, আব্বাকে ভালো করে বুঝাও। ঠিক আছে, তোকে যদি নতুন সাইকেল কিনে দেয় তাহলে তুই লেখাপড়া করবি তো ঠিক মতো? হ্যাঁ করবো। এই বাজার থেকে একটা ভালো সাইকেল কিনলে শীতে। ঠিক আছে চল, তোকে একটা সাইকেল কিনেই দিব। ঠিক আছে চলো। দেখো এইটা আমার বাপ সাইকেল কিনে দিল। তাই তো রে, তোর আব্বা তো সাইকেল কিনে দিয়েছে, কিন্তু এটা মমতার সাইকেল রে। মমতার হোক আর মোদির হোক, সাইকেল তো। দেখিস নাট বল্টু ঢিল নাই তো, টাইট আছে তো। হ্যাঁ হ্যাঁ, নতুন সাইকেল। আরে ওসব কথা বাদ দে, সব ঠিক আছে। থাকলেই ভালো। রে ভাই, সাইকেল কিনেছি লাগছে, সাইকেল খুব ভালোই তো লাগছে দেখতে। সাইকেলটা ভালো হয়েছে? হ্যাঁ দেখতে ভালো তো লাগছে। কিপ্টি বাপ কিনে দিল সাইকেল? হ্যাঁ। আমার ভাই বিশ্বাস হচ্ছে না যে একটু চালিয়ে বেড়ে আসে। না না, সাইকেল ফাইকেল হবে না। শুন ভাই শুন। আরে না না না, সাইকেল ফাইকেল কথাটা শুন। তোর নতুন সাইকেল, তোর কিপ্টি বাপ সাইকেলটা কিনে দিল, নাট বল সব ঠিকই তো আছে, তো এখন চালিয়ে আসে। দুটো না না, সাইকেল হবে না এখন, আমি তো ঠিক মতন চাপিনি। মোটর সাইকেল ফল তুললে আসে, কি বিয়ে থেকে তুললে আসে, খাবো তিনজনে মিলে খাবো, ফল তুলে যাবো। তিন যাচ্ছি না আমি, ছেলে কেমন ধারা হবে না তো। তো সাইকেল বিক্রি করে দেবো না, তোকে শালা বিশ্বাস নাই। দেখ ভাই, ফলটা তুললে আসি আমি। এই দেখো, দে 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 দে। তাড়াতাড়ি আসবি, আর কিপ্টি বাপের মতো অনেক কষ্ট করে মনে সাইকেলটা কিনে দিই। এই তো সামনে ফল তুলবার ভাই, সামনে জমি রে। ফুলতলাতে আমি ফল তুলে আসছি। ঠিক আছে যা। তোর কিপ্টি বাপের হলে ভয় করিস না, আমি আছি। টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি আসবে। আমি দিলাম কি যে রঘু, শালা সাইকেল নিয়ে কোথায় গেছে রে? 2 ঘন্টা হয়ে গেল, এখনো আসার নাম নাই। তাই তো রে, বেলা চলে গেল। দেখ তোকে তো মানা করলাম, তুই দিস না, আমি তো আটকাতেই গেছিলাম। তাই তো রে, শাল চিন্তায় পড়ে গেলাম, দেরিও হয়ে গেল। বাড়ি গেলে আব্বাও ঠাওয়াবে। আমি কিছু বলতে পারবো না, তুই যেমন সাইকেল দিয়েছিস, তুই দেখি লাগা। কি করে এখন? ওই রে, ও শালা মনে হয় আজকে আসবে না। কেউ তো না রে, কখন গেছে রে? চল ভাই বাড়ি যাই, বিকাল হয়ে গেছে, খুব খিদে লেগেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। না রে ভাই, বাড়ি গেলে আব্বা খুব মারবে, আমাকে সাইকেল নিয়ে যেতে হবে। বলে চিন্তা করিনি, সাইকেল নিয়ে গেছে ঠিক দিয়ে যাবে। চ বাড়ি চ। না না, আমি যাবো না, আমি যাবো না, সাইকেল নিয়ে চল ভাই চ, মন খারাপ করিস না ভাই, সাইকেলে রে খালি হাতে ঢুকছিস, সাইকেল কই? তাই তো, সাইকেলটা তুই সালালি পালিয়ে গেছে। এই কথা যদি বাপকে বলি, তো আমার তো মেরি হাড়গুড় ভেঙে দিবে। কি বিজবিজ করছিস? কাছে আয়। ও সাইকেল কোথায় আছে? আব্বা, সাইকেলটা ফিল্ডের কাছে রেখে এসছি। হরমজাদা ফিল্ড আছে? সাইকেলটা যদি এক্ষুনি চুরি হয়ে যায় তো সাইকেল তোকে কোন বাপ কিনে দেবে? তাই তো, সাইকেলটা ফিল্ডে আছে শুনে আমাকে মারলো। যদি বলে হারিয়ে গেছে তাহলে তো আমাকে শেষ করে দিবে। নিজের ভালো চাইলে এক্ষুনি যা গিয়ে তুই সাইকেলটা নিয়ে আয়, নাহলে তোকে মেয়েরই ফেসু করে ফেলবো।